স্ন্যাক্স হিসেবে এরকম গোটা ফিশ ফ্রাই করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছই এখানে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যে সকল মাছে কাঁটা কম রয়েছে সে সকল মাছ ব্যবহার করাই ভালো। মাছের গায়ে একটা চাকুর সাহায্যে চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। এবারে মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আদাটা আগে থেকেই বাটা ছিল বলে পরে অ্যাড করছি। নিয়েছি 12 থেকে 15 কোয়া রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর একটা কুচনো পেঁয়াজ। আরও অ্যাড করছি কিছুটা ধনেপাতা। এবারে সামান্য জল দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে মাছ ম্যারিনেশনের জন্য আমি মশলাটা পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি। নিয়েছি হাফ চামচ করে হলুদ, লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবারে বেটে রাখা মশলার পেস্ট আর আদা বাটা অ্যাড করে দেব আর ভালোভাবে মেখে নেব। মশলা রেডি হয়ে গেলে এবার মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে যাতে মশলা মাছের গায়ে ভালোভাবে প্রবেশ করতে পারে। ম্যারিনেট করা হয়ে গেলে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। একটা প্যান গরম করে তাতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব, তবে খুব সাবধানে। আর উপর থেকে মশলাটা খুব ভালোভাবে দিয়ে দেব যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে থাকতে পারে। মাছের এক পাশ 5 থেকে 7 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে মাছগুলোকে একবার উল্টে দেব আর একইভাবে আরও 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। তবে অবশ্যই ডিপ ফ্রাই করবেন, তাহলেই এর আসল স্বাদ পাবেন। এবারে একটা সস তৈরি করে নেব আর তার জন্য প্রথমেই মাছ ভাজার তেলটাকে কমিয়ে নেব। দিয়েছি 2টো শুকনো লঙ্কা কুচি করে আর 4 থেকে 5 কোয়া রসুন কুচি। যখন রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস। খুব সামান্য জল দিয়ে দেব সসটাকে একটু পাতলা করার জন্য। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন তো কত সহজেই এই সসটা রেডি হয়ে গেল। গরম গরম ফিশ ফ্রাইয়ের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আজই বাড়িতে ট্রাই করে ফেলুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।